মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি আজকে তোমাদের ক্লাস 11 এর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি। অবশ্যই নিউ সিলেবাসে এটা রয়েছে। আজকে আমরা আলোচনা করছি ইউনিট 2 মাইক্রো ইকোনমিক্স, ইউনিট 2 থেকে কনজিউমার বিহেভিয়ার, যেটাকে আমরা বাংলায় বলবো ভোক্তার আচরণ বা উপভোক্তার আচরণ। হেডিং দাও কনজিউমার বিহেভিয়ার বা উপভোক্তার আচরণ। আজকের বিষয়বস্তু হলো ডিটারমিনেন্টস অফ ডিমান্ড থেকে ইনকাম অফ দ্য ইন্ডিভিজুয়াল বা চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুর মধ্যে ব্যক্তির আয়। আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার পড়ানো যদি ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো এবার শুরু করি ব্যক্তির আয়। আমাদের আলোচনার বিষয় ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা চাহিদা, ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুর আমি আগে একটা আলোচনা করেছিলাম দ্রব্যের দাম নিয়ে। আশা করছি ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। দেখবে প্লেলিস্টে একটা তোমাদের ক্লাস 11 এর একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। এবার আমরা আলোচনা করব ইনকাম অফ দ্য কনজিউমার। সেকেন্ড পয়েন্ট, ইনকাম অফ দ্য কনজিউমার। আচ্ছা, এখানে আগের যেটা ছিল সেটা ছিল প্রাইস অফ দ্য গুডস, সেটার পাশে লিখবে PX আর এইটা হবে Y। ইনকামকে ইকোনমিক্সে, মাইক্রো ইকোনমিক্সে Y দিয়ে ডিনোট করা হয়। ব্যক্তির আয়, এটার ব্র্যাকেটে লিখছো Y। যারা বাংলায় যারা বাংলা লিখছো সঠিক ইংলিশ গুলোও লিখে রাখো। আর যে ইংলিশে দিচ্ছ সে শুধুই ইংলিশ লিখবে, বাংলা লেখার দরকার নেই, কারণ বাংলাটা করতে গিয়ে গন্ডগোল করবে। মানে বাংলাটাই বেশি মনে থাকবে, ইংলিশ মনে থাকবে না, অসুবিধা হবে। তো সেইটার দিক থেকে কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম বা মানে বেঙ্গলি ভার্সনে পরীক্ষা দেবে তারা অবশ্যই ইংলিশ লিখে রাখবে, কারণ পরবর্তী সময়ে তোমরা কিন্তু বাংলা ইকোনমিক্স যদি পড়ো, অনার্স নাও আর না নাও, অনার্স নিলে তো পুরোটাই ইংলিশে। আর বেশি অনেক কলেজ হয়তো বাংলাতে করতে দেয়, অন্যান্য ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পুরোটাই ইংলিশে। আর সে তখন একটা খাবি খাওয়া অবস্থা হবে। তার থেকে তোমরা এখন থেকেই এই শব্দগুলো জানো। ইনকাম অফ দ্য কনজিউমার, এখানে ইনকাম অফ দ্য কনজিউমারটা আমি আগের যে প্রাইস অফ দ্য গুডস এটা আলোচনা করতে গিয়ে বা দ্রব্যের দাম আলোচনা করতে গিয়ে একটুখানি বলেছি, তাই তো? তবুও আলোচনা করতে চাই। এখানে বলছে দ্রব্যের চাহিদা ক্রেতার আয়ের উপর নির্ভর করে অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায়। এখানে অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায় ধরতে হবে। অন্যান্য বিষয় মানে যেগুলো হলো এখানে অন্যান্য বিষয় মানে অন্যান্য দ্রব্যের দাম, টেস্ট এন্ড প্রেফারেন্স, এইগুলো। আয় বাদে অন্যান্য স্থির থাকা অবস্থায় কোনো সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে, অপরপক্ষে ক্রেতার আয় কমলে চাহিদা কমে। তো আমরা এখানে, আমি মুখে বলছি তোমরা লেখো। আমি একবার, যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসেছো, আশা করছি তোমরা লিখে নেবে। আমি যেটা বলছি পজ করে করে লিখবে, আর যারা এখন ক্লাস করছো তাদেরকে আমি ধীরে ধীরে বলবো। একবার পুরোটা বলি। অন্যান্য, আচ্ছা লেখো, ব্যক্তির আয় বাদে অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে, দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, অপরপক্ষে ক্রেতার আয় কমলে দ্রব্যের চাহিদা কমে। চলো, যারা এখন ক্লাস করছো তাদেরকে বলছি, মানে লাইভ ক্লাস করছো তাদেরকে আস্তে আস্তে বলছি, লেখো। এবার তোমরা লিখেছো, এখানে একটা জিনিস মেনশন করেছি, সেটা হচ্ছে সাধারণ দ্রব্য বা নর্মাল। কি বলেছি? ইনকামকে ওয়াই দিয়েও ডিনোট করে, এম দিয়েও ডিনোট করে। যদি ইনকাম বাড়ে তাহলে কি হবে? কোন একটা দ্রব্য চাহিদাকে আমরা ডিনোট করবো কিউডি দিয়ে। চাহিদা কি হবে? বাড়বে, তাই তো?
এটা এটা আমরা দেখলাম তো। আর যদি ইনকাম কমে তাহলে চাহিদা কমবে। সম্পর্কটা কেমন? আচ্ছা, দামের সঙ্গে চাহিদার সম্পর্কটা কেমন ছিল? একটা বাড়ছিল, একটা কমছিল, একটা কমছিল, একটা বাড়ছিল। তাহলে তাকে কি সম্পর্ক বলবো? দামের সঙ্গে চাহিদার সম্পর্কটা কেমন সম্পর্ক ছিল? বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশন। বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশন। এখানে কি দেখছি? এখানে এটা দেখছি সরল সম্পর্ক। তোমরা ক্লাস 10 এ পড়েছো ভ্যারিয়েন্স, ভেদ করতে গিয়ে পড়েছো। সরল সম্পর্ক বা ডিরেক্ট রিলেশন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে দাম, দাম না, আয় যদি বাড়ে কোন দ্রব্য আমরা বেশি করে কিনবো, আর কোন দ্রব্য যদি দাম কমে দ্রব্যটা আমরা কম করে, দাম নয় আয় যদি কমে তাহলে কম করে কিনবো। দুটোই দেখো, একটা বাড়লে অন্যটা বাড়ছে, একটা কমলে অন্যটা কমছে, তাই এই সম্পর্কটাকে আমরা বলবো সরল সম্পর্ক বা ডিরেক্ট রিলেশন। এবার ঘটনা হলো, এমন কিছু কি আছে যে আয় বাড়লে আমরা কম করে কিনবো? মানে আয় বাড়ছে, আমরা সেটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা উল্টো কমে যাচ্ছে, আমরা কিনছি না বা কম কিনছি। আয় কমছে তখন আমরা সেটা কিনছি বা বেশি করে কিনছি। কিছু আছে এমন কিছু? এনি গেস? কিছু আছে যে আয় বেড়ে গেছে আমি সেটাকে আর কিনলাম না? ম্যাম কি বললেন? ধরো তোমার ইনকাম বেড়ে গেছে, কোন একটা জিনিস তুমি আগে কিনতে, কিন্তু এখন তোমার ইনকাম বেড়েছে, তুমি বললে না ওটা আর কিনবো না। এমন কিছু কি হতে পারে? বলো। মানে খাবার, হ্যাঁ, আয় বাড়লে তো খারাপ খাবার কেউ কিনতে চাইবে না। খারাপ খাবার কেউ কিনতে যাবে, মোটা চাল কিনতে চাইবে না, তাই না? মোটা চাল, পচা মাছ এইসব কিনতে চাইবে না। যদি দাম যদি ইনকাম কম থাকে তখন হয়তো মোটা চাল খাচ্ছে, পচা মাছ খাচ্ছে, মানে যেটা কম দামে পাওয়া যাচ্ছে সেটা খাচ্ছে। হ্যাঁ, ভালো বলেছো। আমি জেনারেলি একটা এক্সাম্পল খুব বলি, আমার রিয়েল লাইফের এক্সাম্পল। যখন আমি তোমাদের মতো ছিলাম তখন তো আমার ইনকাম বলে কিছু ছিল না, বাবা যেটুকু দিত সেটুকুই, তারপরেও সেটাকে বাঁচানোর চেষ্টা করতাম। বাবা ধরো হচ্ছে বাস ভাড়া দিল 5 টাকা, 5 টাকা, 10 টাকা বাস ভাড়া, 5.5 টাকা করেছিল তোমাদের যখন আমি যখন 11-এ পড়তাম। 5.5 টাকা, 5.5 টাকা, তোমার 11 টাকা ভাড়া ছিল, বাবা আমাকে 20 টাকা দিত। 20 টাকার মধ্যে আমি ওই বাসেই যাতায়াত করতাম, বাকি 9 টাকা কিন্তু আমি হাতে রাখতাম, জমানোর চেষ্টা করতাম। তো নিজের যেহেতু ইনকাম নেই, বা আমি যদি ওটাকে ইনকাম ধরি, যদি ওটা আমার ইনকাম নয়, পার ডে 20 টাকাই আমার ইনকাম, এইটাকে যদি আমি ধরি, তাহলে কি হতো, তাহলে কি হচ্ছে, ইনকামটা যেহেতু কম, আমি বাসেই যাতায়াত করছি। আমি ভুলেও কোনোদিন অটোয় করে আসার প্ল্যান করিনি, ভুলেও না। ইভেন মানে পুরোটা তো আমি যতদূর যেতাম সেখান থেকে অটোয় করে আসতে গেলে তখন দাঁড়িয়ে প্রায় 30 টাকার উপরে খরচা হতো, শুধু আসতে যেতে 30 টাকা, 60 টাকা খরচা হতো তখন দাঁড়িয়ে। এখন তো আরো বেশি খরচা। তো অত টাকা খরচা করার ইচ্ছেও আমার ছিল না। খুব মানে খুব রেয়ার হয়তো কোনো বিপদে পড়েছি, তখন হয়তো মানে লাস্টে একটা অটো করতাম, পুরোটা বাসে এসে লাস্টে একটা অটো করতে হতো, সেটা করতাম। মানে এটা কি, আমার ইনকাম নেই বলে আমি বাসে যাতায়াত করছি, পাবলিক বাস, ঘাম প্যাচপ্যাচে, লোকের গা গন্ধ, তার মধ্যে আবার ভিড়, দাঁড়া বসার জায়গা পেতাম না, পুরোটা দাঁড়িয়ে আসতে হতো, পিঠে মানে ভারী ব্যাগ, ভীষণ কষ্ট, ফাইট করেছি, কারণ ইনকাম নেই। তারপর যখন আমি নিজে ইনকাম করতে শুরু করলাম, পড়াতে যাচ্ছি, পড়াতে যাচ্ছি মানে একটা ছোট হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, বা কাঁধে একটা ঝুলিয়ে ব্যাগ, হালকা ব্যাগ একটা, খুব জোর হলে একটা টিফিন বক্স থাকতে পারে, অনেকগুলো যখন পড়াতাম, তা এখন তো পুরোটাই বাড়ি বসে পড়াই। তখন কিন্তু আর বাসে যাতায়াত করি না, অটোয় যাতায়াত করি। বাসে যাওয়া ছেড়ে দিয়েছি, কারণ বাসে যাওয়াটা কম খরচা হলেও খুব একটা কমফোর্টেবল ছিল না। আমাদের যখন ইনকাম কম, আমরা তখন এই ধরনের দ্রব্য ব্যবহার করি বা দ্রব্যের সার্ভিস নিই, সেবা নিয়ে থাকি। সেই ধরনের দ্রব্যকে আমরা কি বলবো, যখন ইনকাম বেড়েছে সেটাকে ব্যবহার করা ছেড়ে দিয়েছি বা কমিয়ে দিয়েছি, খুব রেয়ার। এখন তো বাসে ওটা ছেড়েই দাও,
কোভিডের পরে আমি রেয়ার বাসে উঠেছি, মানে যাতায়াত আর করি না, মানে বেরোনোটাই কম হয়। প্রথম প্রথম কারণ হচ্ছে বেরোনো কম হয়। এইটাকে আমরা বলবো নিকৃষ্ট দ্রব্য। প্রথমে ছিল সাধারণ দ্রব্য। যে দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা বাড়ে এবং আয় কমলে চাহিদা কমে, তাদেরকে আমরা বলবো সাধারণ দ্রব্য। আর যেসব দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে, আয় কমলে চাহিদা বাড়ে, তাদেরকে আমরা বলবো নিকৃষ্ট দ্রব্য। বুঝলে? বুঝলে সবাই? তো ব্যক্তির আয় থেকে আমাদের কিন্তু এই ধরনের ছোট ছোট দ্রব্যগুলো আমাদেরকে জানতে হচ্ছে। জানলাম, জানার পরে এবার আমার কি প্রশ্ন আসতে পারে? আমার এখানে প্রশ্ন আসতে পারে যে ব্যক্তির আয় কমলে যদি দ্রব্যের চাহিদা কমে, সেই দ্রব্যকে ড্যাশ দ্রব্য বলা হয়। লিখে নাও, ব্যক্তির আয় কমলে যদি দ্রব্যের চাহিদা কমে, সেই দ্রব্যকে ড্যাশ দ্রব্য বলা হয়। উত্তর কি হবে? তার দ্রব্যটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। উল্টো করে প্রশ্নটা আসতে পারে, আয় বাড়লে যেসব দ্রব্যের চাহিদা বাড়ে সেই সব দ্রব্যকে ড্যাশ দ্রব্য বলা হয়। আয় বাড়লে যেসব দ্রব্যের চাহিদা বাড়ে তাদের ড্যাশ দ্রব্য বলা হয়। উত্তরটা হবে সাধারণ দ্রব্য। ঠিক আছে, বোঝা গেছে? আরেকবার বলবেন আগের দিকে? ইনফেরিয়ার গুড, এটাকে আমরা বলবো ইনফেরিয়ার গুড। এটাকে আমরা বলবো ইনফেরিয়ার গুড। ওকে, বোঝা গেছে? বল, বোঝা গেছে? এই ছিল ক্রেতার আয়। আমরা পড়ছিলাম চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু, তার মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ছোট ছোট করে ডিটেলস আলোচনা করছি। এখানে আমরা জানলাম যে ক্রেতার আয়। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।